মধুমতি ব্যাগ রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাত হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু ঠাকুরগাঁও 3টি আসন আমি একটু কথা বলতে চাই যে সার্বিকভাবে যদি বলি সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকে ঘিরে কেমন একটু সংক্ষেপে জানতে চাই, আর দু একটি প্রশ্ন রয়েছে। তারপর খোদাদাত হোসেন, আপনার ফোনটি সম্ভবত মিউট করা, আপনি কাইন্ডলি যদি একটু আনমিউট করতেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আপনাকে এবং আপনার ডিবিসি নিউজ টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রস্তুত রয়েছি এবং আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আপনি বললেন যে আমাদের ঠাকুরগাঁও জেলায় 3টি আসন রয়েছে। আমাদের এই ঠাকুরগাঁও জেলায় 3টি আসনে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমরা এখানে সমন্বিত এবং বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। তো এক্ষেত্রে আমরা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যগণ আছেন, আমরা সবার সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি এবং আমাদের নির্বাচনের সময় সকল ভোট কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবে জি, এবং যাতে কেউ ভুল তথ্য বা গুজব কোনো প্রকার অপপ্রচার করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেদিকেও আমাদের নজর থাকবে। এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত ভোটার এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে আমাদের অনুরোধ থাকবে যাতে তারা সংশ্লিষ্ট আইনসমূহ মেনে চলেন এবং আমাদের শান্তিপূর্ণ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা করেন। সহযোগিতা কামনা করছেন। জি, আমি আরেকটি বিষয় জানতে চাই যে ওই এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে নির্বাচনের আগে পরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে অনেক সময়। তো এই ধরনের প্রস্তুতি রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই প্রস্তুতিটা কি আপনারা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই ধরনের যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এরকম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা আপনারা জানেন যে বিট পুলিশিং এবং নির্বাচন সংক্রান্তে বিভিন্ন যে সব আমাদের এই মিটিংগুলো হচ্ছে এবং আমরা যেখানে যাচ্ছি আমরা সব খালি বলতেছি যে যাতে আমাদের সম্মানিত ভোটারগণ একেবারে নির্ভয়ে নিঃসংকোচে যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোট কেন্দ্রে আসতে পারে, এক্ষেত্রে আমরা অবশ্যই সজাগ আছি। আচ্ছা, প্রার্থী আর ভোটারদের আমি যদি কথা বলি, নির্বাচনী প্রচারণা চলছে, কেমন দেখছেন আসলে? সেখানে কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, কিংবা আপনাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? তো এখন পর্যন্ত আমাদের ঠাকুর জেলাতে 3টি আসন আছেন। এখন পর্যন্ত আমাদের সার্বিক পরিস্থিতি আমি বলবো যে ভালো আছে, এখন পর্যন্ত ভালো। মানে এখন পর্যন্ত কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন, কিংবা আমি যদি বলি জামায়াত এবং বিএনপি, সেখানে এই দুইটা দল বেশ প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি আসনে, জাতীয় পার্টিও রয়েছে। মানে অভিযোগ কিন্তু পারস্পরিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগ সম্পর্কে আসলে আপনারা কি বলবেন? অনেক সময় দেখা যাচ্ছে তারা বলছে যে বিএনপিকে বেশি আসলে সুযোগ দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের বেশি সমর্থন সাপোর্ট দিচ্ছে, অপরদিকে জামায়াতকে কম দিচ্ছে, কিংবা জামায়াতকে বেশি দিচ্ছে অপরদিকে বিএনপিকে কম দেওয়া হচ্ছে। ছোট ছোট ওই ধরনের অভিযোগ পাওয়া যায়। না, এ ধরনের অভিযোগের আমি মনে করি যে কোনো সুযোগ নাই, কারণ আমরা সকল দলের ক্ষেত্রে সকল যে আমাদের সদস্য প্রার্থীগণ আছেন আমাদের সবার ক্ষেত্রে সমভাবে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতেছি। সবার ক্ষেত্রেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা সমানভাবে আমরা গ্রহণ করছি। এবং আপনি যেটা বলেন যে আচরণবিধির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আছেন এবং আমাদের ইলেকশন কমিশনের সদস্যগণ আছেন, তারা এই বিষয়গুলো দেখতেছেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, খোদাত হোসেন, আমাদের রোড টু আপনাকে ধন্যবাদ। পার্লামেন্টে যুক্ত হবার জন্য।